আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা মহিলাদের হায়েজের হুকুম আহকাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা জানব ইনশাআল্লাহ। তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। মহিলাদের হায়েজের আহকাম। 1 নম্বর মাসালা, হায়েজের সময়ের মধ্যে ফরজ নফল কোনো রকম নামাজ পড়া জায়েজ নেই এবং রোজা রাখাও জায়েজ নেই। শুধু এতটুকু পার্থক্য হলো, হায়েজের সময়ের মধ্যে যত ওয়াক্ত নামাজ আসে সব ক্ষমা হয়ে যায়, তার আর কাজাও করতে হয় না। কিন্তু যে কয়টি রোজা ছুটে যায় পরে সে বেলার কাজা করতে হয়। 2 নম্বর মাসালা, ওয়াক্তের ফরজ নামাজের মধ্যেই যদি হায়েজ এসে পড়ে ওই নামাজ ক্ষমা হয়ে যাবে, পাক হওয়ার পর কাজা করতে হবে না। অবশ্য যদি নফল বা সুন্নত নামাজের মধ্যে হায়েজ আসে তবে সে সুন্নত ও নফল নামাজের পুনরায় কাজা করতে হবে। এরূপে রোজার মধ্যে যদি হায়েজ আসে, এমনকি যদি মাত্র সামান্য বেলা থাকতেও হায়েজ আসে, তবুও রোজা কাজা করতে হবে। এরূপ অবস্থা হলে নফল রোজারও কাজা করতে হবে। 3 নম্বর মাসালা, ওয়াক্তের নামাজ এখনও পড়া হয়নি কিন্তু নামাজ পড়ার মতো ওয়াক্ত এখনও আছে, এমন সময় যদি হায়েজ দেখা যায় তবে ওই ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাবে। 4 নম্বর মাসালা, হায়েজের সময়ের মধ্যে স্ত্রী সঙ্গম হারাম, কিন্তু একসাথে খাওয়া, বসা, পাক করা, এক বিছানায় শয়ন, চুম্বন ও আলিঙ্গন করা জায়েজ আছে। হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করলে যে পাপ হয় তা হবে আত্মরক্ষা করার মতো সংযম যদি স্বামীর না থাকে, তবে তার চুম্বন ও আলিঙ্গন করা উচিত নয়। 4 নম্বর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা মহিলাদের হায়েজের হুকুম আহকাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু মাসালা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। মহিলাদের হায়েজের হুকুম আহকাম। 1 নম্বর মাসআলা, হায়েজের সময়ের মধ্যে ফরজ নফল কোনো রকম নামাজ পড়া জায়েজ নেই এবং রোজা রাখাও জায়েজ নেই। শুধু এতটুকু পার্থক্য হলো, হায়েজের সময়ের মধ্যে যত ওয়াক্ত নামাজ আসে সব ক্ষমা হয়ে যায়, তার আর কাজাও করতে হয় না। কিন্তু যে কয়টি রোজা ছুটে যায় পরে সে বেলার কাজা করতে হয়। 2 নম্বর মাসালা, ওয়াক্তের ফরজ নামাজের মধ্যেই যদি হায়েজ এসে পড়ে ওই নামাজ ক্ষমা হয়ে যাবে, পাক হওয়ার পর কাজা করতে হবে না। অবশ্য যদি নফল বা সুন্নত নামাজের মধ্যে হায়েজ আসে তবে সে সুন্নত ও নফল নামাজের পুনরায় কাজা করতে হবে। এরূপে রোজার মধ্যে যদি হায়েজ আসে, এমনকি যদি মাত্র সামান্য বেলা থাকতেও হায়েজ আসে, তবুও রোজা কাজা করতে হবে। এরূপ অবস্থা হলে নফল রোজারও কাজা করতে হবে। 3 নম্বর মাসআলা, ওয়াক্তের নামাজ এখনও পড়া হয়নি কিন্তু নামাজ পড়ার মতো ওয়াক্ত এখনও আছে, এমন সময় যদি হায়েজ দেখা যায় তবে ওই ওয়াক্তের নামাজ মাফ হয়ে যাবে। 4 নম্বর মাসালা, হায়েজের সময়ের মধ্যে স্ত্রী সঙ্গম হারাম, কিন্তু একসাথে খাওয়া, বসা, পাক করা, এক বিছানায় শয়ন, চুম্বন ও আলিঙ্গন করা জায়েজ আছে। হায়েজ অবস্থায় স্ত্রী সঙ্গম করলে যে পাপ হয় তা হবে আত্মরক্ষা করার মতো সংযম যদি স্বামীর না থাকে, তবে তার চুম্বন ও আলিঙ্গন করা উচিত নয়। 5 নম্বর মাসালা, একজন মেয়ে লোকের 5 দিন বা 9 দিন হায়েজ থাকার নিয়ম ছিল। নিয়ম মতো ঋতুস্রাব হয়ে রক্ত বন্ধ হয়ে গেছে। রক্ত বন্ধ হওয়া মাত্রই তার উপর গোসল করা ফরজ হবে। গোসল করার পূর্বে সহবাস করা জায়েজ হবে না। অবশ্য যদি কোনো কারণে গোসল করতে না পারে এবং এত পরিমাণ সময় অতিবাহিত হয়ে যায় তাতে এক উক্ত নামাজের কাজা তার ফরজ হয়ে পড়ে, তখন সহবাস জায়েজ হবে। এর পূর্বে সহবাস জায়েজ হবে না। 6 নম্বর মাসালা, যে মেয়ে লোকের 5 দিন হায়েজ আসার নিয়ম আছে তার যদি 1 মাস 4 দিন রক্ত দেখা দিয়ে বন্ধ হয়ে যায় তবে রক্ত বন্ধ হওয়া মাত্র গোসল করে নামাজ পড়া ওয়াজিব।
কিন্তু 5 দিন পুরা না হওয়া পর্যন্ত সহবাস করা জায়েজ হবে না, কেননা হয়তো আবার রক্ত দেখা দিতে পারে। 7 নম্বর মাসালা, যদি 10 দিন পুরা ঋতুস্রাব হয়ে হায়েজ বন্ধ হয় তবে গোসলের পূর্বেও সহবাস করা জায়েজ আছে। 8 নম্বর মাসালা, যদি 1 দিন বা 2 দিন রক্ত দেখা দিয়ে বন্ধ হয়ে যায় তবে গোসল করা ফরজ নয়, অজু করে নামাজ পড়বে, কিন্তু সহবাস করা জায়েজ হবে না। তারপর যদি 15 দিন পাক থাকার আগে আবার রক্ত দেখা যায় তবে বোঝা যাবে যে উহা হায়েজের রক্ত ছিল। হায়েজের কয়েকদিন বাদ দিয়ে এখন গোসল করে নামাজ পড়বে। আর যদি পুরো 15 দিন পাক থেকে থাকে তবে বোঝা যাবে যে উহা ইস্তেহাজা রোগের রক্ত ছিল। 1 দিন বা 2 দিন রক্ত দেখার কারণে যে কয় ওয়াক্ত নামাজ পড়ে নাই তার কাজা আদায় করতে হবে। 9 নম্বর মাসালা, কোনো মেয়ে লোকের 3 দিন হায়েজ আসার নিয়ম ছিল। 1 মাসে তার এরূপ অবস্থা হলো যে 3 দিন পুরা হয়ে যাওয়া সত্ত্বেও রক্ত বন্ধ হলো না। এরূপ অবস্থা হলে তার তখন গোসলও করতে হবে না, নামাজও পড়বে না। যদি পুরা 10 দিনের মাথায় অথবা তার চেয়ে কমে রক্ত বন্ধ হয় তবে এসব কয়েকদিনের নামাজ ক্ষমা হয়ে যাবে, কাজা পড়তে হবে না। মনে করতে হবে যে নিয়মের পরিবর্তন হয়ে গেছে, অতএব এ কয়দিনই হায়েজের মধ্যে গণ্য হবে। আর যদি 10 দিনেরও পরও রক্ত জারি থাকে তবে এখন বোঝা যাবে যে হায়েজ মাত্র 3 দিন ছিল, বাকি সব ইস্তেহাজা রোগের রক্ত ছিল। কাজেই 10 দিন শেষ হওয়ার পর গোসল করবে এবং রক্ত জারি থাকা সত্ত্বেও নামাজ পড়বে এবং গত 7 দিনের নামাজ কাজা পড়তে হবে। 10 নম্বর মাসালা, যদি 10 দিনের কম হায়েজ হয় এবং এমন সময় রক্ত বন্ধ হয় যে নামাজে রক্ত প্রায় শেষ হয়ে গেছে, যদি সাথে সাথে খুব তাড়াতাড়ি গোসল করে তবে এতটুকু সময় পেতে পারে যে নিয়ত করে শুধু আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে দাঁড়াতে পারে, এর চেয়ে বেশি সময় নাই। তবে ওই ওয়াক্তের নামাজ তার উপর ওয়াজিব এবং কাজা পড়তে হবে। আর যদি এতটুকু সময়ও না পায় যে গোসল করে তাহরিমা বাঁধতে পারে তবে ওই ওয়াক্তের নামাজ ক্ষমা হয়ে যাবে, কাজা পড়তে হবে না। 11 নম্বর মাসালা, যদি পূর্ণ 10 দিনে হায়েজের রক্ত বন্ধ হয় এবং এমন সময় রক্ত বন্ধ হয় যে গোসল করার সময় নেই, মাত্র একবার আল্লাহু আকবার বলার সময় আছে, তবু ওই ওয়াক্তের নামাজের কাজা পড়তে হবে। 12 নম্বর মাসালা, রমজান শরীফে দিনের বেলায় যদি হায়েজের রক্ত বন্ধ হয় তবে সাথে সাথে গোসল করবে এবং নামাজে রক্ত হলে নামাজ পড়বে এবং যদিও এদিনের রোজা তার হবে না কিন্তু অবশিষ্ট দিনে তার জন্য কিছুই খাওয়া দাওয়া জায়েজ হবে না। অন্যান্য রোজাদারের মতো তারও ইফতারের সময় পর্যন্ত না খেয়ে থাকতে হবে, পরে এদিনেরও কাজা রোজা রাখতে হবে। 13 নম্বর মাসালা, যদি পূর্ণ 10 দিন হায়েজ আসার পর রাত্রে পাক হয় তবে যদি এতটুকু রাত বাকি থাকে যে তাতে একবার আল্লাহু আকবারও বলতে পারে না তবুও সকালে রোজা ওয়াজিব হবে। আর যদি 10 দিনের কম হায়েজ আসে এবং এতটুকু রাত্র বাকি থাকে যে সাথে সাথে গোসল করতে পারে কিন্তু গোসলের পর একবারও আল্লাহু আকবার বলতে পারে না, তবুও সকাল হতে রোজা রাখা ওয়াজিব হবে। এমত অবস্থায় গোসল না করেও রোজার নিয়ত করবে, রোজা ছাড়বে না, সকালে গোসল করবে। 14 নম্বর মাসালা, লজ্জাস্থানের বাইরে যতক্ষণ পর্যন্ত রক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত হায়েজ ধরা যাবে না। যদি কোনো মেয়ে লোক লজ্জাস্থানের ভিতর রুই তুলার গদ্দি রেখে রক্তকে ছিদ্রের মধ্যেই বন্ধ করে রেখে থাকে তবে যতক্ষণ পর্যন্ত রক্ত বাইরে না আসবে বা গদ্দি টেনে বের না করবে ততক্ষণ পর্যন্ত হায়েজ ধরা হবে না। যখন রক্তের চিহ্ন বাইরের চামড়া পর্যন্ত আসবে বা তুলা টেনে বের করবে তখন হতে হায়েজ হিসাব করতে হবে। 15 নম্বর মাসালা, কোনো মেয়ে লোক এশার নামাজ পড়ে পাক অবস্থায় লজ্জাস্থানের ভিতর রুই তুলার গদ্দি রেখে ঘুমিয়ে পড়েছে। সকালে ঘুম হতে উঠে যদি তুলার মধ্যে রক্তের চিহ্ন দেখে তবে যে সময় রক্তের চিহ্ন দেখবে সে সময় হতেই হায়েজ গণ্য করা হবে, ঘুমের সময় হতে ধরা হবে না। আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন।